পুরুলিয়ায় পর্যটনের নতুন দিগন্ত, অযোধ্যায় রোপওয়ে ও জলাধারে ওয়াটার অ্যাক্টিভিটির বিশেষ পরিকল্পনা। পুরুলিয়ার পর্যটন শিল্পকে ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বলরামপুরের একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত হল রূপসী পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ 2026। এই কনক্লেভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং রাজ্যে পর্যটন প্রতিমন্ত্রী প্রতিমা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থাম, পুলিশ সুপার কুমার সানিরাজ, ডিএফও অঞ্জন গুহ ও পুরুলিয়ার বেশ কয়েকটি বিধানসভার বিধায়ক সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত হোটেল ও রিসোর্টের মালিকেরা। এদিনের বৈঠকে রাজ্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল ও রিসোর্ট মালিকদের বিভিন্নভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হোটেল সহ বিভিন্ন ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা ও সরকারি নীতি প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়ার পর্যটনের রূপ বদলাতে বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব উঠে এসেছে, যার মধ্যে অযোধ্যায় দার্জিলিংয়ের আদলে রোপওয়ে চালু করা, নিবারণ সাইর সহ অন্যান্য জলাধারে ওয়াটার অ্যাক্টিভিটি এবং রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের মতো রোমাঞ্চকর এক্সট্রা অ্যাক্টিভিটি সংযোজনের পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টায় সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরুলিয়ার পর্যটন মানচিত্র সম্পূর্ণ নতুন রূপ নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাষ্ট্রপতি সবাই কুমার রায় মহাশয়কে অতিরিক্ত মুখ্য সচিব পশ্চিমবঙ্গ, আমি আরেকবার পুনরাবৃত্তি সর্বোত্তম প্রশাসনিক দক্ষতা এখনই দিতে পারবো আমাদের সঙ্গে রয়েছেন শ্রী কুমার সানিরাজ। এরপর অঞ্জন গুহ মহাশয়কে বরণ করে নিচ্ছি, আমরা বরণ করে নিচ্ছি। একবার সবাই জোরে হাত দিলে সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং ট্যুরিজম অ্যাজ আ পার্ট অফ এমএসএমই সেখানেও আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দেব। আমরা 5টা স্ট্র্যাটেজিক পয়েন্ট তৈরি করেছি। একটা হচ্ছে ফ্রম পোটেনশিয়াল টু পারফরমেন্স, অর্থাৎ সম্ভাবনা থেকে সাফল্য, ট্যুরিজম ফর অল, সকলের পর্যটনে অন্তর্ভুক্তিকরণ, রিইমাজিনিং ব্র্যান্ড বেঙ্গল। আগেই বলেছি যে আমরা নতুন ব্র্যান্ড হিসাবে বাংলাকে তুলে ধরতে চাই। গেটওয়ে টু দ্য ইস্টার্ন কানেক্টিভিটি, সেটা আমাদের ওপাশে অর্থাৎ পূর্ব ভারতের যে অংশ হিসাবে তুলে ধরা। পার্টনারশিপ ফর প্রোগ্রেস, আমরা প্রাইভেট ইনভেস্টার্সদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সরকারের সাথে কাজ করবার জন্য। বরুণবাবু আমাকে বলছিলেন যে আমরা পুরো পুরুলিয়াটাকে আজকে 2006 থেকে আমি পর্যটনের সাথে যুক্ত আছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্যুরিজমে। তো আজকে যে জায়গাটা পেয়েছি সত্যি মানে ভীষণ আনন্দ লাগছে নিজেকে আজকে আমরা এই আমাদের মধ্যে পেয়ে। আর আমার দুই একটা ছোট বক্তব্য ছিল স্যার, যেটা হচ্ছে আমাদের সবথেকে যেটা বেশি প্রয়োজন, আমরা ট্যুরিজম সবাই নিজের মতো করে বাড়াচ্ছি ঠিকই, কিন্তু এই প্লাস্টিক বা গার্বেজ এই বিষয়টা আমাদের ম্যানেজমেন্ট কি করে হবে এটা একটু স্যারকে আমি করতে বলবো সব থেকে আগে। আর আমাদের যে সমস্ত আছে ট্রেনের যে প্রবলেমটা, তার মধ্যে আপনি নিজেও মানে বলেছেন আর কি, তো অনুভব করেছেন। তো এখানে হচ্ছে হাওড়া চক্রধরপুরতে একটাই মাত্র ট্রেন আছে, এছাড়াও আগে যেটা আসতো রূপসী বাংলা চাকরি পর্যন্ত যেত, তো চাকরি থেকে সেটা আবার রিটার্ন করতো, কিন্তু বর্তমানে সেটা ওই মানুষজনের আশা করতে একটা বিশেষ সুবিধা হয়। তাছাড়াও গ্লাস ব্রিজ এবং রোপওয়ে যেটা অলরেডি আপনি ডিসকাশন স্যার করলেন, আমরা জানি যে ছৌমুখে রিসেন্টলি আমাদের জিআই দিয়েছে ছড়িদা মাস রিলেটেড বা ছড়িদা। এই ক্ষেত্রে সমস্যা স্যার, পুরুলিয়া অ্যাকচুয়ালি আগে বিহারের অন্তর্ভুক্ত ছিল, তারপর পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ফলে যখন বিহার থেকে পশ্চিমবঙ্গে আসে তখন যে নেচার অফ ল্যান্ড
সেখানে প্রচুর পরিমাণ মানে রায়তি ল্যান্ড সেগুলো চলে যায় ইদার 1 নম্বর খতিয়ান অর্থাৎ বেস্টেড হয়ে যায়, এবং কিছু ল্যান্ড আছে যেগুলো ফরেস্ট হিসাবে ডিক্লেয়ার হয়, যে কারণে আজকে মন্ত্রীকে আমাদের সামনে পেয়ে সব থেকে খুবই আনন্দিত বোধ করেছি, কারণ এই ধরনের স্টেক হোল্ডার্স মিট এটা আমার মনে হয় দেখা সব থেকে প্রথম। কারণ আমরা ওই মানে সরকার পরিবর্তনের আগেও দেখেছি, কিন্তু এই ধরনের কোনো প্রোগ্রাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসে করা এই ধরনের এটা নজিরহীন বলাই যেতে পারে। তবে আমরা সেখানে যাতে সরকার পক্ষ থেকে আমরা যে সমস্ত বিষয়ে আমরা জানাতে চেয়েছি পর্যটনের সুবিধার্থে এবং ভবিষ্যতে পর্যটনে কি করে শ্রীবৃদ্ধি হবে সেইটার স্বার্থে, যে আমরা ট্রেনের যোগাযোগ ব্যবস্থা, বাসের যোগাযোগ ব্যবস্থা, এখানে বিভিন্ন ধরনের সেই রকম যে জায়গাগুলো রয়েছে, স্পট যেগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা, পাহাড়ের ওপরে যে রয়েছে, ঝর্ণা রয়েছে, তাতে ডেকের ব্যবস্থা, যে মানুষজন গিয়ে যাতে দাঁড়াতে পারে সেরকম জায়গাতে, কারণ ওপর থেকে নিচে নেমে নিয়ে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই ধরনের একটা জায়গা, একটা রেস্টের জায়গা, যথেষ্ট পরিমাণে পার্কিং এবং যে সমস্ত হিডেন স্পট রয়েছে সেই হিডেন স্পটগুলোকে আবার সবার সামনে উন্মুক্ত করতে হবে। কারণ এটা একটাই জায়গা, কারণ আমরা এটা দেখেছি জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে যখন শুরু হয় অযোধ্যা পাহাড় একদম ব্লক হয়ে যায়, সেটা গাড়ির আর মানুষের পিকনিকের জন্য। তো যাতে আরও পরিসর বাড়ে সেই জায়গা রয়েছে, সেই পরিকাঠামো রয়েছে, তো সে সরকারকে সেগুলো একটু নজর দেওয়া। এবং সব থেকে বড় যে বিষয়, আমরা আজকে হোটেল করছি, হোমস্টে করছি, যাই করি, সেটা হচ্ছে আপনার স্যানিটারি ম্যানেজমেন্ট, আপনার প্লাস্টিকের ব্যবহার, মদের বোতলের ব্যবহার, আমরা আগের মানে অনেক এই ধরনের আছে। তো সরকার পক্ষ থেকে এটা যাতে সুন্দরভাবে গুছানোভাবে যাতে এটা করা যায়, পরিকল্পনা করা যায়, তাতে আধিকারিকদের আমরা সেটা তুলে ধরেছি। আমার নাম হচ্ছে সুজিত চন্দ্র কুমার, আমি হচ্ছি বাঘমুন্ডি হোটেল অ্যান্ড লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক, আর এছাড়াও হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্যুরিজমের সার্ভিস প্রোভাইডার।